কেউ কি বুঝতে পারছো এটা কি হচ্ছে? একদম ঠিকই ভাবছো, এটা সানাই বাজছে, বিয়ের সানাই। কিন্তু এটা আমাদের বাঙালিদের নয়, এটা আমাদেরই প্রতিবেশী রাজ্য উড়িষ্যার একটা বিয়ের ভিডিও আজকে আমার ব্লগে শেয়ার করছি। দেখো, নতুন একটা কালচারের সাথে পরিচিত। চলো দেখো কি হচ্ছে। নতুন দেখতে পাচ্ছ কিছু? দেখো কি হচ্ছে এখানে। আমাদের এখানে কি হয়, বিয়েতে মেয়েরা মেহেন্দি করে, নেল পালিশ করে, কিন্তু এখানে দেখো যে বর অর্থাৎ ছেলে, যে তাকে নেল পালিশ পরানো হচ্ছে। ছেলের বৌদি ছেলেকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। এটা তো একদমই নতুন। আমরা তো এরকম জিনিস কখনো দেখিনি বা ভাবিও না যে ছেলেরা নেল পালিশ পরতে পারে। শুধু নেল পলিশ নয়, ওরা ছেলেটার হাতে মেহেন্দিও করা হয়েছে। তো মেহেন্দিটা হয়তো তোমাদের দেখাতে পারছি না। তো দেখো, ওদের নতুন কালচার একটা। তবে নতুন কিছু দেখলে ভালোই লাগে। আমাদের কালচারটা যেমন আমাদের ভালো, ওদের কাছে ওটাই ওদের ভালো। তো আমাদেরও উচিত অন্যের কালচারটাকে সম্মান দেওয়া। আমার তো বেশ ভালো লেগেছে, রিচুয়ালসগুলো বেশ নতুন নতুন লেগেছে। দেখো ওখানে কি হচ্ছে, একটা ঘট স্থাপন করে তাকে পুজো করা হচ্ছে এবং সমস্ত কাজই তার বৌদিরা করছে। দেখো ওই যে কালো মতো একটা ঘটকে সুন্দর করে সাজিয়ে ফুলের মালা দিয়ে তাকে পুজো করে প্রদীপ দিয়ে পুজো করা হচ্ছে। ফুলটা পড়ে গেল, ওই দেখো ফুলটা তুলে দিচ্ছে। আমাদের এখানে হলে ওটাকে মানে অন্য কিছু অশুভ মনে করা হতো, কিন্তু দেখো ওরা কিন্তু অতটাও মানে সেইভাবে মনে করেনি, যাক তুলে দিল, যে পড়ে যেতেই পারে। তো এটা হলো। তারপর এবার দেখো বরকে নিতে এসছে মেয়ের বাবা, মেয়ের ভাই, মেয়ের ভাই বর মানে তার বরকে নিতে এসেছে। তো কিভাবে সেজে এসছে শুধু একবার দেখো। এটা তো মানে দেখে মনে হচ্ছে এরই হয়তো বিয়ে করতে এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। এটা হচ্ছে মেয়ের ভাই, সে যে বর নিতে এসেছে এবং তাকে সমানভাবে বরের মতো করে আপ্যায়ন করে, বরণ করে তাকে মানে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। দেখলে প্রথমে পায়ে জল দেওয়া হলো, এরপর বরণ করা হচ্ছে এবং সে সেজেওছে সুন্দরভাবে। তাকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, মানে বউয়ের ভাই তো তাকে এতটাই সম্মান দেওয়া হচ্ছে এ বাড়িতে। সে আবার এখান থেকে তার বোনের বরকে নিয়ে যাবে বিয়ে করতে। দেখো সবাই, আর এদিকে বর মশাই রেডি হচ্ছে, যাচ্ছে আর একটা কিছু রিচুয়ালসের জন্য। হাতে করে চাল কিছু নিয়ে যাচ্ছে, দিয়ে যেটা আমাদের এখানে নান্দিমুখ বা বিদ্ধি বলা হয়, আমার মনে হয় ওরকমই কিছু হবে একটা পুজো, যেখানে গিয়ে বসে করতে হয়। তো সেখানে ঘর থেকে এইভাবে হাতে করে চাল নিয়ে গিয়ে সেখানে বসবে, তারপর তার রিচুয়াল স্টার্ট হবে, পুজো যেটা ওদের ওখানে নিয়ম। তো দেখো ওদের ওখানকার ডেকোরেশনটাও দেখো একটু আমাদের থেকে একদমই অন্যরকম। ওখানকার মহিলাদের ড্রেসগুলো দেখো, আমাদের ওরা সবাই প্রায় প্রায় সিল্ক টাইপের একটু শাড়ি ইউজ করে। তো আমাদের এখানে এরকম রেগুলারলি সিল্ক পরা খুব একটা চল নেই, কিন্তু ওদের ওখানে পরে। ওই দেখো সব পরে আছে। দেখো কি করছে, দেখেছো পায়ে আলতা পরেছে, নেল পালিশ তো পরানো আমি তোমাদের দেখালাম, মেহেন্দিও পরেছে। এখন পান দিয়ে ওকে চারিদিকে পান লাগানো হচ্ছে। তারপর জানি না এটাকে ওদের কি বলে। তো আমার তো যেটা মনে হয় আটপুকুর টাইপের, যেটাকে আমাদের এখানে আটপুকুর হয় না, যেখানে আইবুড়ো নাম হচ্ছে না কি একটা বলে। তো ওই চারিদিকে পান পাতা দেওয়া হচ্ছে, তারপর ওখানে সিল রাখা হবে। দেখো বর মশাই রেডি হয়ে গাড়িতে চেপে পড়েছে। ওই দেখো ওটা হচ্ছে বন্দুকটাতে ফায়ার হচ্ছে। তো সেইভাবে ওদের ওখানে ওটাই রিচুয়ালস। এটা পিছন থেকে আমি তুলেছি। তো দাঁড়াও তোমাদের একটু সামনে থেকেও আমি দেখাচ্ছি, সেটার ভিডিও আছে। দেখো কত মানে বরযাত্রীর ব্যাপারটা পুরোটা একদম বেশ জাঁকজমকপূর্ণ। মানে লাইট ওই যে দেখা যাচ্ছে ওগুলো সব লাইট নিয়ে যাচ্ছে। এই দেখো সোজাভাবে মানে এরকম করে ছাতাটাকে কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, লাইট দিয়ে, পাশ দিয়ে সবাই নিয়ে যাবে আর বরের গাড়ি যাবে মাঝখান দিয়ে। আর বউ আনতে যাওয়ার আগে এরকম ফায়ার
মানে ফুলছড়ি টাইপের ফায়ার করে করছে, এটাই ওদের ওখানকার রিচুয়ালস। বাকি সবাই ডান্স করতে করতে যাচ্ছে, ওই দেখো সব ডান্স করছে। বরের বন্ধুরা দেখো সব এক কালারের পাঞ্জাবি পরেছে, ওগুলো ওই যে দুজন এক কালারের পাঞ্জাবি পরেছে পুরো ওটা হচ্ছে বরের খুবই ক্লোজ ফ্রেন্ড, ওরা একসাথে বানিয়েছে। আর এই যে সব নাচ ডান্স করতে করতে যাচ্ছে পিছন পিছন, মানে বেশ সবাই খুবই আনন্দ করছে। আর ওখানে এই যে বিয়ের রিচুয়াল স্টার্ট হয়ে গেছে মেয়ের বাড়ি যাওয়ার পর। এই জিনিসটা আমার মনে হয় বাঙালিদের সাথে একটু সেম আমার মনে হলো। এই দেখো এখানে মেয়ের বাবা বসে আছে, তো মেয়ে প্রত্যেকটা বাবা যেমন তার মেয়েকে জামাইয়ের হাতে সম্প্রদান করে, এখানে ওদের ওখানেও সেম একইভাবে আমাদের এখানেও এরকমই হয়। বাবা তার মেয়েকে তার জামাইয়ের হাতে এইভাবেই সম্প্রদান করে, পুরোহিত মন্ত্র করে, হাতে ফুল দিয়ে ঘেরা হয়। তো এখানেও তাই হচ্ছে। তো এটা নতুন কিছু না, আমার তো মনে হলো আমাদের সাথে প্রায় প্রায় এই জিনিসটা একই একই হওয়াও দরকার। নিয়ম যাই হোক, ফিলিংসটা তো সেই একই, অনুভূতিটা তো সেই একই না? একটা বাবা তার মেয়েকে অন্যের হাতে তার কন্যাকে সম্প্রদান করছে, সেখানে আর আলাদা কি হতে পারে? একই অনুভূতি নিয়ে প্রত্যেকটা বাবাই তার মেয়েকে তার জামাইয়ের হাতে সম্প্রদান করে, তো সেখানে নিয়মটা একই হবে। যাই হোক ওই দেখো হচ্ছে। তো এদের ওখানে বাড়িতে একটা দেওয়ালে পুরো প্রিন্ট করা হয়েছিল, মানে ছেলের নাম মেয়ের নাম তাদের যে শুভ বিবাহ লিখে, মানে ডেকোরেশন বা স্টিকার না, পুরো প্রিন্ট, এটাই ওদের ওখানকার নিয়ম। আমি তোমাদের সেটা দেখাতে পারিনি, তো সরি, যদি পারতাম ভালো হতো, তোমরাও দেখতে পেতে। দাঁড়াও দাঁড়াও তোমাদের একটা দেখাই। এই দেখো এটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এই যে বাজিটা ফুটছে, এটা এখানেও দেখি আমরা, তো ওখানে দেখো কত সুন্দর লাগছিল, আমি তো এটা তুলেছিলাম, তা ভুলে গিয়েছিলাম। তো এই দেখো বউ আসছে, বউকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। আমাদের কি হয়, মাথায় ঢাকা দেওয়া হয় না, নিচেই একটা কাপড় পেতে তো দুধে আলতায় পা দিয়ে আসে। তো ওদের ওখানে এরকম বর কনে এইভাবে তাদেরকে ঢেকে তাদের ঘরে নিয়ে আসা হচ্ছে। ঘরে আনার পর তারপর কাপড় সরিয়ে দেওয়া হবে। এই দেখো সব নিয়ে আসা হলো ঘরে, ব্যাস এবার কাপড় সরিয়ে ওদেরকে ঘরে। আর এটা হচ্ছে একটু আনন্দ বা মজা বোনেরা করছে, তারা সবাই দাদাদের কাছ থেকে টাকা কালেকশন করছে, বিশেষ করে যে বর মানে যার বিয়ে হচ্ছে তার কাছ থেকে মোটা টাকা কালেকশন করছে, যে বউ বিয়ে করে বউ এনেছো তো আমাদের কেন কিছু দেবে না। এরা সবার কাছ থেকেই নিয়েছে মোটামুটি, যারা দাদা বা জামাইবাবু যাদের সাথে মানে ওদের ক্লোজ সম্পর্ক, যাদের সাথে মজার সম্পর্ক, তাদের প্রত্যেকের কাছ থেকেই ওরা কিছু না কিছু কিছু না কিছু কালেকশন করেছে, ওটাই ওদের আনন্দ। প্রত্যেক পুরো বিয়ে অনুষ্ঠানটা সবার কাছে একটা আনন্দেরই ব্যাপার। এবার কেউ রিচুয়ালসে পার্ট নিয়ে পার্টিসিপেট করে আনন্দ করে, কেউ ডান্স করে আনন্দ প্রকাশ করে, কেউ খেয়ে দিয়ে আনন্দ প্রকাশ করে, পুরোটাই একটা আনন্দ অনুষ্ঠান, যে যেরমভাবে আনন্দ করতে পছন্দ করে আর কি। যাক, এদের কালেকশন হয়ে গেলে এবার পাশের ঘরে যাচ্ছে আবার কারুর কাছে কালেকশন করবে। এটা হচ্ছে রিসেপশনের দিন সকালবেলা, মানে ওদের ওখানে সব লোকজন আসে, ওরাই বাড়িতেই সমস্ত রান্না বান্না জিনিসপত্র কেনা থাকে, তো রান্না করছে। দেখো বড় বড় কড়াই পাতিলাতে সব মানে রান্না হচ্ছে, বিভিন্ন রকমের আইটেম রান্না হচ্ছে। এই যে ডেকোরেশনটা দেখো, আমার ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে, খুবই নতুনত্ব লেগেছে। এই পাশে ওদের দুজনের ছবি দেওয়া আছে। আর এখানেই দেখো খুব সুন্দর, এখন ডেকোরেশনগুলো এতই নতুনত্ব না, খুবই মানে ঝাঁ চকচকে ভালো লাগে। আর ওখানে স্টেজ করা আছে, ওখানে এসে দুজনাই বসবে। আর এটা হচ্ছে নর্মাল যারা যাতায়াত করবে, বা সুন্দর ভালো বেশ, ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল। প্রায় প্রায় আমাদের মতোই ডেকোরেশনটা এখন সব একই হয়ে গেছে। ওই দেখো ওখানে হচ্ছে ওই বিয়ের দিন যে বারাত যাচ্ছিল যখন, সেই ভিডিওটা প্লে হচ্ছে। যারা মোটামুটি টাইম পাস করার জন্য এটা করা আছে, সব সময় তো একইভাবে হয়তো ভালো লাগবে না, কেউ একটু ভিডিওটা দেখবে কেউ। আর ওখানে বুফে সিস্টেম করা আছে, তো বুফে সিস্টেমে খাবার দাবার থাকবে, সবাই ওখান থেকে খাবার নেবে, খাবে, এনজয় করবে, টিভি দেখবে, যা ইচ্ছা করো এনজয় করো। বিয়েবাড়িতে এসেছো, ইনভাইট করা হয়েছে তোমায়, তোমরা যে কোনোভাবে ইনভাইট আনন্দ করো, এটাই। সরি একটু
ভুলভাল বলে ফেলছি, একটু প্লিজ ক্ষমা করে দেবেন। দেখো এই দেখো এসে গেছে। এটা এদের এখানে বেশ চল ফায়ার করাটা, এটা একটা বেশ খুব সুন্দর ওরা মনে করে। কিন্তু আনলাকিলি বইয়ের এটা ফায়ারটা হচ্ছিল না। তো এখানে একটা রোম্যান্টিক ছবি বা রোম্যান্টিক ভিডিও বানছে। আমার এগুলো শর্ট ভিডিওতে দেওয়া আছে, তোমরা শর্ট ভিডিওতে গিয়েও দেখতে পারো যদি এত ডিটেলসে দেখতে অসুবিধা হয়। দেখো খুব সুন্দর একটা মানে রোম্যান্টিক দৃশ্য দেখলাম, ভালোও লাগলো। বিয়ে কমপ্লিট, সবাই এবার ওদের তোমরাও আশীর্বাদ করো। আমরাও তো অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি, যে অনেক কষ্ট করে বাবা মা বা ছেলের বাবা মা মেয়ের বাবা মা এক হাত করে দিয়েছে। তোমরা ভালো থেকো, সুখে থেকো।